গতকাল গভীর রাতে কলকাতার নিউ টাউনে নাসিরউদ্দিন মণ্ডল গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। খুন হয়ে যাওয়া এই ব্যক্তির বাড়ি ভাঙড়ের পোলেরহাট থানার টোনাউড়িয়া পাড়ায়। এই খুনের ঘটনা থেকে প্রমাণিত হচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে। দাবি আইএসএফ এর। সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তাটুকু অবহেলিত। আজ আইএসএফ চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মৃতের পরিবারের সাথে দেখা করে তাদের পাশে সবসময় থাকবেন বলে আশ্বস্তি দেন। পুলিশ ইতিমধ্যে এই খুনের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে চিহ্নিত করেছে বলে তিনি জানান। প্রয়োজনে আইনি সহায়তা সহ যে কোনো প্রয়োজন পরিবার চাইলে তিনি তা প্রদান করবেন বলে পরিবারটিকে জানিয়েছেন। তিনি আরও বলেন, পুলিশ যদি তদন্তে গড়িমসি করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে রাস্তায় নেমে আন্দোলনে যাওয়া হবে। তবে আশা করা যায় পুলিশ শীঘ্রই এই তদন্তের কাজ শেষ করে খুনিদের গ্রেপ্তার করবে। বিধায়কের সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য রাইনুর হক মোল্লা, স্থানীয় পঞ্চায়েতের সদস্যা সহ আইএসএফ এর আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কালকে গত রাত্রেই আমি 1:15 দিকে আমার কাছে খবর এসেছিল এই ধরনের ঘটনাটা নিউটাউনে ঘটেছে। তখন থেকে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করি এবং আমাদের রাইনুরকে যেহেতু এখানকার একটা দেখে পাট্টা অনেকটা দেখে যোগাযোগ করি, যেটা কি ঘটনা কি দেখলাম, সত্যি মর্মান্তিক ঘটনা। আজকে মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছে। কলকাতা শহরের মতো একটা শহরে যেভাবে এই ধরনের গুলিতে মানুষকে মেরে দিচ্ছে, খুন করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই প্রত্যেকের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকুক। আজকে পুলিশ ডে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি পুলিশের ব্যর্থতা সত্যি খুব খারাপ লাগছে। পুলিশের যে পরিমাণ ম্যান পাওয়ার থাকা দরকার সেই পরিমাণ নয়, ফলে নিরাপত্তাতে গাফিলতি হচ্ছে। আজকে পরিবারের কাছে এসেছি, পরিবারের সাথে কথা বলেছি। পরিবারের মিতার যে মারা গিয়েছেন তার পিতার সাথেও কথা বলেছি, তিনিও শারীরিকভাবে অসুস্থ। জাস্ট এই পরিবারটা একটা সুন্দরভাবে গুছিয়ে উঠছিল, আর্থিকভাবে আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে। ব্যবসায়িক কারণে যতটুকু শুনতে পেলাম খুন হতে হলো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তো আর মৃতকে ফিরে দিতে পারবো না। আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চাইব যে বা যারা এর সাথে যুক্ত, এই কনস্পিরেন্সির সাথে যুক্ত, এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, প্রত্যেককে শাস্তি পাক এবং আশা করব প্রশাসনের কাছে কোনো রকমভাবে ম্যানিপুলেট না করে যারা এর সাথে ইনভলভ, একে খুন করেছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। এটাও বলে গিয়েছি। আজকে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে আশ্বস্ত করেছি আমার একটা নৈতিক কর্তব্য দায়িত্ব আছে। ওনারা যদি চান আমি আমার পক্ষ থেকে, যেটা সম্ভবত বারাসাত কোর্টেই হচ্ছে, এটা বারাসাত কোর্টেই মামলাটা চলবে, বারাসাত কোর্টে আমি আমার পক্ষ থেকে একটা উকিল দাঁড় করাবো যাতে এই কেসটা সুষ্ঠুভাবে চলে এবং কেসের তদারকি যাতে আমরা করতে পারি, কোন জায়গা আছে, প্রোগ্রেস কী আছে, যথাযথভাবে জানতে পারি এবং পরিবারকে আপডেট দিতে পারি এবং পরিবারও একটা বুঝতে পারে যে কেসটা কোন জায়গায় গড়াচ্ছে বা কতটা জায়গায় ডিপি আছে, কি আছে জানার জন্য পরিবারকে আমি আজকে বলে গিয়েছি। নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616।